নমস্কার সবাইকে, আমি মামুনি আবার চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভেটকি মাছের মুইঠা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তাহলে কী কী লাগবে দেখে নাও। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর সেদ্ধ করে রাখা আলু। আর মাছটাকে তো আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভেটকি মাছগুলো বেছে নেব। যদিও ভেটকি মাছের কাঁটা থাকে না, খুবই কম থাকে, তথাপিও আমার এভাবে বেছে নিতে হবে। আর মাছের উপরে স্কিনটা সেটা ফেলে দিতে হবে। এক এক করে সব মাছগুলো আমি বেছে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তোমরা চাইলে এগুলো বেটেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর সেদ্ধ করে রাখা আলু, সেটা একটা নেটের সাহায্যে আমি এইভাবে ঘষে ঘষে আমি আলুগুলো মাছের উপর দিয়ে দেব। আর সামান্য পরিমাণে লবণ সেটা দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নেব। আলু, মাছ, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সব কিছু যাতে একসাথে মিক্সড হয়ে যায় ভালোভাবে, ওইভাবে মেখে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর একটা কড়াইতে গরম জল বসিয়ে সেখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ভেটকি মাছগুলো এভাবে গোলাকার আকৃতি করে আমি জলে দিয়ে দেব। জল 10 থেকে 15 মিনিট লাগবে ধরো বয়েল হতে। বয়েল হয়ে গেলে তুমি তুলে নেবে, ব্যাস আমার ভেটকি মাছের মুইঠাগুলো রেডি হয়ে গেল। এখন আমি গ্রেভিটা কীভাবে করবো সেটা দেব। তেলটা গরম হয়ে আসলে আমি মুইঠাগুলো দিয়ে দিয়েছি, হালকা ফ্রাই করে নেব। এক এক করে সব মাছগুলো ফ্রাই করে নেব। মুইঠাগুলো, চিতল মাছের মুইঠা তো আমরা অনেক খেয়ে থাকি, কিন্তু ভেটকি মাছের খাওয়া হয়নি এখনও আমার। তো আমার এই জন্যই করেছি ভেটকি মাছের মুইঠা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাড়িতে যেহেতু করেছি। তো মাছগুলো তুলে নিয়েছি। এখন আমি আলুগুলো হালকা হলুদ লবণ দিয়ে ফ্রাই করে তুলে নেব। ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আগের থেকে বেটে রাখা আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, টমেটো ওই পেস্টটা দিয়ে দিব। দিয়ে তারপর আমি এটাকে কষাবো একটু। আর গ্যাসের ফ্লেমটা তো জানোই, অবশ্যই কম করে নিতে হবে, না হলে লেগে যাবে। তারপর এখানে ভিজিয়ে রেখেছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফ্রাই করব। আর বাটি ধোয়ার জলটাও আমি একটু দিয়ে দিব। তারপর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী গুড়। তোমরা চাইলে চিনিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা আলু যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপর একটু জল দিয়ে তারপর আমি এটাকে আর একটু কষাবো। তারপর উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে তারপর ভালোভাবে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। যখন কষানো হয়ে যাবে তারপর আমি দিয়ে দিয়েছি গ্রেভির জন্য জল। জলটা বেশ কিছুক্ষণ বয়েল করতে হবে। তারপর দিয়ে দিলাম মুইঠা ভেটকি মাছের। তো দেওয়ার পর কিছুক্ষণ বয়েল করলেই তোমার রেডি হয়ে যাবে ভেটকি মাছের মুইঠা। তেজপাতাটাও আমি ফেলে দিয়েছি। তোমরা চাইলে এখানে টক দই দিয়েও করতে পারো, বা উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিমও দিয়ে দিতে পারো। তো আমি বাড়িতে খাবো বলে আমি ওইগুলো দিয়ে নিই, উপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল রেডি ভেটকি মাছের মুইঠা। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবে।